যেন তেন প্রকারে ক্ষমতা থেকে সরাতে হবে তৃণমূল কংগ্রেসকে। এ যেন এক অর্থে মিশন হয়ে গিয়েছে বিরোধী দলগুলোর। আর তাই বামফ্রন্ট কংগ্রেসকে তাদের দলীয় পতাকা সরিয়ে একযোগে আন্দোলনের মঞ্চে আসতে হবে। বঙ্গ বিজেপির সভাপতিত্ব গ্রহণের মঞ্চ থেকে হিন্দুদের এককাট্টা হওয়ার ডাক দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। একেবারে হিসাব কষে বুঝিয়ে দিয়েছেন কিভাবে সামান্য অঙ্কের হেরফেরেই মাত করা যেতে পারে তৃণমূলকে। মুখে হিন্দুত্বের কথা জোরালোভাবে শোনা না গেলেও বাম কংগ্রেসের উদ্দেশ্যে শ্রমিক স্পষ্ট বলে দিলেন, আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যাক, তারপর না হয় আপনারা আপনাদের রাজনীতি বিরোধী পরিসরে গিয়ে করবেন। শ্রমিকের এই বার্তা নিয়েই এখন জোর চর্চা বঙ্গ রাজনীতির আঙিনায়। যেখানে কট্টর হিন্দুত্বের লাইনে হাঁটছেন শুভেন্দু, সেখানে শ্রমিক কি তবে মধ্যপন্থায় বিশ্বাস রাখছেন, নাকি অচেনা চাল দিয়ে অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিলেন বামপন্থীদের? ঘুরপথে কি বাম ভোট লিবারেল ভোটে আর এক প্রস্ত থাবা বসাতে চলেছে বিজেপি? এমনিতেই বাংলার রাজনীতিতে চালু কথা, বামের ভোট রামে গিয়েছে। তবেই বাংলায় উত্থান হয়েছে বিজেপির। গত বিধানসভা ভোটে যে কারণে ৭৭টা সিট পেয়েছিল পদ্ম শিবির। সিপিআইএম এর তরুণ নেতা ছাত্র ফেডারেশনের সদ্য নির্বাচিত সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্য অবশ্য পাল্টা দিলেন। বলছেন, শ্রমিকবাবু যা বলেছেন তাতে তো মনে হচ্ছে উনি বিজেপি কর্মীদের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছেন। উনি বলছেন একই সঙ্গে মহরমের তাজিয়া আর পুজোর মিছিল বের হবে। এমন বাংলা ওরা দেখতে চান। এমনটাই তো জ্যোতি বসু বুদ্ধদেব বাবুর সময় হতো। সৃজন এক ধাপ এগিয়ে গিয়ে দাবি করেছেন, শ্রমিক ভট্টাচার্যরা আসলে ঘুরপথে বামফ্রন্ট সরকারকে ফেরানোর আবেদন করছেন। সৃজন টিভি9কে দেওয়া সাক্ষাৎকারে বলছেন, বিজেপির রাজ্য সভাপতি আসলে বামফ্রন্ট সরকার বাংলায় ক্ষমতায় ফেরানোর আবেদন করেছেন। এটা দেখে আমাদের খুব ভালো লেগেছে। যে সমস্ত মানুষ তৃণমূলকে তাড়াতে চান তারা এতদিনে বুঝে গিয়েছেন বিজেপিকে দিয়ে আর হবে না। ওরা শুধু জিতবো করে, কিন্তু জিততে আর পারে না। এখানেই থামেননি সৃজন। বিজেপির উদ্দেশ্যে তাঁর বার্তা, শ্রমিকবাবু সহ বিজেপির সমস্ত নেতাকর্মী সমর্থকদের বলছি, দলের পতাকা সরিয়ে রাখুন। ২৬-এ তৃণমূলকে হারাতে যেভাবে সাহায্য করতে হয় সেটা করুন। এখানে আবার অন্য একটা প্রশ্ন তৈরি হচ্ছে, বিজেপি কর্মীরা যদি সত্যি সিপিআইএম এর দিকে ঝুঁকেন, তা কি মেনে নিতে পারবে বামপন্থীরা? অবশ্য ২০১৬ সালের পর থেকে ভোট পরিসংখ্যানের দিকে নজর দিলে অন্য ছবি দেখা যাবে। ২০১৮ সালের পঞ্চায়েত হোক বা পরবর্তী সময়, তথ্য কিন্তু বলছে বামেদের ভোট বারে বারে ঝুঁকেছে রামের দিকে। ৮ মাস পরের বিধানসভা ভোটে সেই রক্তক্ষরণ ঠেকানো বামেদের কাছে অন্যতম প্রধান চ্যালেঞ্জ।